আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজ অনেক দিন পর আপনাদের সঙ্গে আবার ভিডিও নিয়ে এলাম। মেয়ের অসুস্থতার জন্য বেশ কিছুদিন থেকে আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তাই আজকে অনেক দিন পর একটা খুব সহজ এবং মজার রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু সেদ্ধ করা, নিয়েছি একটা মোটা পেঁয়াজের অর্ধেকটা কুচিয়ে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন থেতো করে নেওয়া, মটরশুঁটি আর গাজর আর বিট এরকমভাবে কুচি করে নিয়েছি। গাজরের পরিমাণটা বিটের থেকে অবশ্যই বেশি নেবেন। এখন আমি রেসিপিটা তৈরির জন্য কড়াইটা চাপিয়ে তেল দিয়ে দিয়েছি 2 দারুচিনি মতো। তেলটা গরম হতেই 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা রসুনটা। আদা রসুনটা যদি থেতো করে দেন এই চপটা খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন এইটা রসুনের একটা হালকা ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত একটু তেলের সঙ্গে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব, আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এই ভেজিটেবল চপের রেসিপিটা আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এখানে যে শুকনো মশলাগুলো দেবো সেগুলো আমি পেঁয়াজটা ভাজা হতে হতে এক জায়গায় করে নিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো আর এই যে একটা স্পেশাল ভাজা মশলা, এটা দিলে চপের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর দিচ্ছি গরম মশলা। ভাজা মশলাটা কি দিয়ে তৈরি করেছি সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি। এখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে তেলের সঙ্গে একটু ভেজে নেব। আর যদি আপনাদের শুকিয়ে তলা লেগে যায় তাহলে একটু পানি ব্যবহার করতে পারেন। আমার মশলাটা ভেজে নেওয়ার পর মটরশুঁটি, বিট, গাজর এগুলোকে দিয়ে দিলাম। এগুলো দিয়ে তেলের সঙ্গে এগুলো একটু 1 মিনিট ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এটা ভাজা হয়ে গেলে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু খুব পাতলা পাতলা করে বানানো আছে। পানিটা দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ দেবেন না, কারণ একবার প্রথমে পেঁয়াজের সঙ্গে লবণ দেওয়া আছে, পরে লাগলে চেক করে দিয়ে নিতে পারবেন, কিন্তু বেশি হয়ে গেলে তখন হাত থাকবে না। আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম। এখন এই সেদ্ধ করা আলুটা দিয়ে দেব আর ধনেপাতা। আলুটাকে দিয়ে আলুটাও এই মশলাগুলোর সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, এই চিনিটা টেস্টটা বাড়িয়ে দেবে। দেখুন আমি আলুটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি তেলের সঙ্গে। এখন এই চপ বানানোর জন্য উপরে যে ক্রিস্পি কোটিংটা দেওয়া হয় সেটার জন্য আমি লেরুয়ার গুঁড়ো করে নিয়েছি। আপনারা বিস্কুটের গুঁড়ো নিতে পারেন। তো এখানে আছে ময়দা, আর এই যে পুরটাকে আমি ঠান্ডা হতে দিয়ে নিয়েছি। এখন দেখুন ময়দাটাকে আমি পানি দিয়ে ঠিক এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা এটা কর্নফ্লাওয়ারও নিতে পারেন। তো এখন হাতের মধ্যে তেল নিয়ে এরকম মুঠো মুঠো, ঠিক যেমন দোকানে শেপ করে সেরকমভাবে শেপ করে রেখে দিচ্ছি। সবগুলোকে এরকমভাবে তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটার মধ্যে এগুলোকে এরকমভাবে একটু ডুবিয়ে নিতে হবে। তারপর এই যে ব্রেড ক্রাম্বসের মধ্যে এরকম করে ডুবিয়ে নিয়ে গুঁড়োগুলোকে হাতে করে এরকমভাবে চেপে চেপে বসিয়ে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে একদম দোকানের মতো তৈরি হয়ে যাবে। আমার সবগুলো হয়ে গেছে এবং শেষেরটা করছি। শেষে যেহেতু একটু কম হয়ে গেছে তাই ওপর থেকে হাত দিয়ে এরকমভাবে দিয়ে নেবেন। তারপর আবারও হাতের তালুতে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দেবেন।
এই চপগুলো ভাজার জন্য আপনাকে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, একদম ফুল গরম করে নিয়ে তারপর মাঝারি আঁচে ভাজবেন, তাহলে খুব সুন্দরভাবে এটা তৈরি হবে। আর একদম তেল ধরে থাকবে না। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চপগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ওপর থেকেও তেলটা এরকমভাবে একটু ছিটিয়ে দিয়ে তারপর ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর কালার করে ভেজে নেবেন। এটা ওপরটা যেমন ক্রিস্পি হবে, একটু তেল ধরে থাকবে না, এবং খেতে ভেতরের পুরটা দারুণ মজার হবে। আপনারা খুব সহজে এইভাবে বাড়িতেই ভেজিটেবল চপ তৈরি করে নিতে পারেন, একটু হেলদিভাবে, কারণ দোকানের তেলগুলো পাল্টায় না, তারপর সেটা খেয়ে অনেকের শরীর খারাপ করে। আপনারা এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সামনেই আসছে রমজান মাস, তাই রমজানের ইফতারির জন্য ঝটপট এই ভেজিটেবল চপের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। তাছাড়া আপনারা টি টাইমে কিংবা যে কোনো সময় এটা ট্রাই করতে পারেন। আমার প্লেটটা দেখলেন একদম তেল লেগে নেই। তো আপনারাও এইভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি করে নিন ভেজিটেবল চপের রেসিপিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।